আপনি কি জানেন আজ থেকে ঠিক কত বছর আগে কলকাতা শহরের সৃষ্টি? কলকাতায় বা নাম রাখা হলো কেন? কলকাতার নাম আলীনগরী বা রাখা হয়েছিল কেন? কেনই বা কলকাতা ব্রিটিশ রাজধানী থেকে পরিবর্তন হলো? চলুন জেনে নেওয়া যাক। আজ দিল্লিকে ভারতের রাজধানী হিসাবে চিহ্নিত করা হলেও একদা এই স্থানের অধিকারী ছিল কলকাতা। হুগলি নদীর তীরে অবস্থিত শহরটির এক দীর্ঘ ইতিহাস রয়েছে। তবে এই প্রাসাদ নগরী প্রাথমিকভাবে ছিল কেবলই গ্রাম। এখন প্রশ্ন হচ্ছে, এই গ্রামকে শহরে কে রূপান্তরিত করলো? কিভাবেই বা এই শহরে বিকাশ ঘটলো? মূলত 1500 শতকের শেষের দিকে কবি বিপ্রদাস পিপলাই তার মনসা মঙ্গল কাব্যে কলিকাতা গ্রামের নাম প্রথম উল্লেখ করেন। এটাই ছিল কলকাতা নামের সবচেয়ে পুরনো লিখিত উল্লেখ। এছাড়া আবুল ফজলের আইন-ই আকবরী গ্রন্থে কলকাতা নামে পরগনার উল্লেখ রয়েছে। পরে 1690 সালে জব চার্নোক যখন ব্যবসা করতে আসেন, হুগলি নদীর ধারে 3টি গ্রাম লক্ষ্য করেন: সুতানুটি, গোবিন্দপুর আর কলকাতা। ভৌগোলিকগত কারণেই জব চার্নোক এখানে ব্যবসায়ী কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নেন। মুঘল সম্রাটের কাছ থেকে বছরে 3000 টাকা খাজনার বিনিময়ে গ্রামগুলি তিনি কিনে নেন। পশ্চিমে হুগলি নদী, উত্তরে খাল, পূর্বে লবণ হ্রদ, যোগাযোগের সুবিধা প্রভৃতি কারণে জব চার্নোক এই 3টি গ্রামকে কেন্দ্র করে একটি শহর গড়ে তোলেন, যার নাম কলিকাতা। এবার আসা যাক কলিকাতা নামের ইতিহাসে। কলিকাতা নামের বর্ষাতে অনেক মতবাদ রয়েছে। সবচেয়ে গ্রহণযোগ্য তত্ত্বটি হল কালীক্ষেত্র শব্দটি থেকে কলিকাতা শব্দটি এসেছে। কালীক্ষেত্র শব্দের অর্থ কালীর জায়গা। 51টি শক্তিপীঠের একটি হল কালীঘাট, যার নাম অনুসারে কলিকাতা নামটি এসেছে। ব্রিটিশরা বাংলার কলিকাতা উচ্চারণ করতে গিয়ে ক্যালকাটা উচ্চারণ করতে থাকে। পরে 2001 সালে পশ্চিমবঙ্গ সরকার বাংলা উচ্চারণের সাথে মিলিয়ে অফিসিয়াল নাম রাখেন কলকাতা। আবার এটিও একটি আশ্চর্যের বিষয় যে কলিকাতার নাম একদা আলীনগর রাখা হয়েছিল। অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় একদিকে মুর্শিদাবাদের নবাব ছিল সিরাজউদ্দৌলা, অন্যদিকে কলিকাতায় ইংরেজরা নিজেদের ব্যবসায়িক কেন্দ্র গড়ে তুলেছে। এমন সময় নবাবের শত্রু কৃষ্ণবল্লভকে ইংরেজরা আশ্রয় দিলে নবাব সিরাজ 1756 সালে কলকাতা আক্রমণ করে। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হারিয়ে শহরটি দখল করে নেন এবং নিজের দাদু আলীবর্দী খাঁয়ের নাম অনুসারে শহরটির নাম রাখেন আলীনগর। তবে ব্রিটিশরা শহরটি পুনর্দখল করে এবং 7 মাস পরেই নামটি বাতিল করে দেয়। এর পরের ঘটনা রাজধানী পরিবর্তনের। ক্রমে কলকাতাকে কেন্দ্র করে ব্রিটিশ সর্বভারতীয় সাম্রাজ্য গঠনের দিকে এগিয়ে গেলেও 1911 সালে ব্রিটিশরা কলকাতা থেকে রাজধানী পরিবর্তন করতে বাধ্য হয়। এর পশ্চাতেও বেশ কিছু কারণ ছিল। 1905 সালে লর্ড কার্জন বাংলা ভাগ করলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়। স্বদেশী আন্দোলন, বয়কট, রাখি বন্ধন সহ অনুশীলন সমিতি, যুগান্তর দলের মতন গুপ্ত সমিতির কার্যকলাপ শুরু হয়। কংগ্রেসের বেশিরভাগ বড় নেতা বাঙালি। কলকাতা থেকেই গোটা ভারতের আন্দোলন কন্ট্রোল করা হচ্ছিল। ব্রিটিশরা বুঝেছিল কলকাতায় বসে ভারত শাসন করা নিরাপদ নয়। অন্যদিকে দিল্লির কেন্দ্রীয় অবস্থান, 700 বছরের সুলতানি ও মোগল সাম্রাজ্যের ইতিহাসের কারণে কলকাতার পরিবর্তে রাজধানী দিল্লিতে পরিবর্তন করা হয়। এই ছিল আজকের কলকাতার ইতিহাস সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর। এবার আপনাদের জন্য একটি প্রশ্ন রইল, কত সালে ব্রিটিশ রাজধানী কলকাতা থেকে দিল্লিতে রূপান্তরিত হয়? উত্তর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন আর বাংলার পাঠশালা চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।